আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। আমাদের টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন বলল সিইসি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি। কুমিল্লায় অস্ত্রসহ 4 ছিনতাইকারী গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দেব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা পুলিশের বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। আমাদের টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন বলল সিইসি। প্রধান নির্বাচন কমিশন এএম নাসির উদ্দিন বলেছেন তাদের টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন। সেই হিসাবে তাদের প্রায় 2 মাস হাতে সময় রেখে তফসিল ঘোষণা করতে হবে। সোমবার রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশন ইনস্টিটিউট মিলায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন সিইসি। নির্বাচন কমিশন বিটে কর্মকর্তা সাংবাদিকদের সংগঠন আর এফ ইউডির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেছে সংস্কার নির্বাচন কমিশন দিয়েছে জুনে নির্বাচন করা সম্ভব। সেটি সম্ভব হবে যদি 16 লাখ মিত্র ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয়। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসে। তিনি বলেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন যে বক্তব্য দিয়েছে সেটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, তারা বিজ্ঞ ও জ্ঞানী লোকজন। এ বিষয়ে সিইসির কোনো মন্তব্য নেই। এ বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন এই বিতর্ক জড়িত চায় না। আগে ভোটার তালিকা হোক, এখনো ভোটার তালিকা করা সম্ভব হয়নি। সিইসি বলেছেন আমরা আগে ভাগে কোনো মন্তব্য করতে চাই না। প্রধান উপদেষ্টা ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুত এগিয়ে নিচ্ছি। তিনি বলেছেন আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। ভোটার তালিকা তৈরি সহ অন্যান্য প্রস্তুতি আমরা নিচ্ছি। সংসদীয় আসনে সম্ভাবনা নির্ধারণের অনেকগুলো আবেদন ঝুলে আছে। আইন জটিলতার কারণে আমরা তা নিষ্পত্তি করতে পারছি না। এই সংক্রান্ত আইন সংশোধন করার জন্য আমরা ইতিমধ্যে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। আরও কিছু বিষয়ে সরকারের কাছে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন করা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমরা মনে করেছি ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীলতা হবে। আশা করি সবার সহযোগিতা নিয়ে আমরা একটি জোয়ার সৃষ্টি করব যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাস্টিস আলম বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঐক্যবদ্ধভাবে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মে অ্যাভিনিউতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলটি। সোমবার রাজধানী বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন জাস্টিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে এদিন জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জাস্টিস আলম বলেছেন আমাদের নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। আর সব থেকে বড় অনুধাবন হচ্ছে জুলাই স্পিরিটকে সামনে রেখে সেই 5 আগস্ট নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো আমরা দেখেছি। এর সমন্বয়ক বলেছেন আমরা নতুন বাংলাদেশের যে জায়গায় কল্পনা করেছি তা একটা দীর্ঘ লড়াই। হাজারো শহীদের জীবনের উপর অর্থাৎ লাখো ভাই বোনের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, আগামী প্রজন্মকে সে বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। কুমিল্লায় অস্ত্রসহ 4 ছিনতাইকারী গ্রেপ্তার। কুমিল্লায় অস্ত্রসহ 4 পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে শহরতলী ধর্মপুর রেল স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব 11 সিপিসি 2 কুমিল্লা। এর আগে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গ্রেপ্তার ছিনতাইকারীরা হলো ধর্মপুর এলাকায় শিপন মিয়ার ছেলে আশিকুর রহমান 32, সদর দক্ষিণ উপজেলার চিরদরপুর এলাকায় মনির হোসেন ছেলে জামিল হোসেন 19, নগর মেঘলটুলি এলাকায় জাকির হোসেন ছেলে জিসান 19, ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেববাদ এলাকায় আসিফুর রহমান আসিফ 22। এই সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি এন্টি কাটার, 2টি ব্যাটালি, একটি টর্চলাইট সহ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। র্যাব 11 সিপিসি 2 কুমিল্লা অধিনায়ক মাহমুদুল হাসান জানায় গ্রেপ্তারকৃত আসামিরা ছিনতাইকারীদের দলের সদস্য সক্রিয়। তারা কুমিল্লা রেল স্টেশন আশেপাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতে নেয়। এছাড়া তারা উপরোক্ত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, পুলিশের বাধা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, স্বদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার দুপুর 2টা 30 মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণযাত্রা শুরু হয়। গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় তাদের। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছেন, কোন অভ্যুত্থান পরবর্তী সময় নতুন একে বাংলাদেশ আশা করা হয়েছিল, কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই, তাই রাজপথে নামা হয়েছে। তারা আরও বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। গতকাল একজনকে বাসার সামনে গুলি করেছে, পুলিশ তাদের ভূমিকা পালন করছে না। এ অবস্থায় নারীসহ কেউ নিরাপদ নয়, তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। এর আগে কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর 2টার দিকে আন্দোলনকারীদের সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো জননিরাপত্তা নিশ্চিতের ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার।